আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি সুজুদ, লাখ কোটি শুকরিয়া, যে মহান তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুন্দর একটা পরিবেশে ঠান্ডার মধ্যে অবস্থান করে ইবাদতের মহৎ সময়ে তার ওই ঘরে তার ওই মেহমান করে আসার মতো তৌফিক ইনায়েত করেছে। এজন্য খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ এবং সালাম আমার আপনার প্রিয় নেতা, আমার আপনার নবী, নবী কুলের সরদার, সরদার দু আলম, নবী মুকাররম, শুধুমাত্র দুনিয়া নয়, আখিরাত নয়, তামাম কুলের যিনি বিশ্ব নেতা, সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একমাত্র দুরূদ এবং সালাম পেশ করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, রহমত, মাগফিরাত এবং নাজাতের প্রায় প্রথম দিকে শুরু হবে আজকের রাত থেকে। মাগফিরাত আজকে শেষ হয়ে যাবে, নাজাতের দিকে আমরা ধাবিত হব। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা মাফিক যারা রোজাকে সঠিকভাবে রাখতে পেরেছে, রহমত তাদের ভাগ্যে নসিব হয়ে গেছে, মাগফিরাতও হয়ে গেছে এবং নাজাত তাদেরকে হাতছানি দিয়ে যাচ্ছে। সুতরাং যারা এই দুনিয়াতে তাদের সকল কর্মব্যস্ততাকে যারা আরো বাড়িয়ে দিবে এই নাজাতের সময়, আল্লাহ তাআলা বিশেষ একটা এই নাজাত, এখান থেকে কিন্তু মানুষগুলো আস্তে আস্তে করে নাজাত থেকে বেরিয়ে যাবে। এজন্য সেই প্রথম তারাবি থেকে শুরু করে নিয়ে রমজানের প্রথম দিকে যেরকম উৎসব মুখর আমি আপনি ছিলাম, যত দিন যাচ্ছে কিন্তু মুসল্লির সংখ্যা কিন্তু কমছে না বাড়ছে? কমছে। মানুষগুলো মার্কেট থেকে শুরু করে নিয়ে বাজার দিকে মানুষ বেশি ধাবিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রহমত দাতা, তিনি রহমতের মালিক, তিনি যাকে ইচ্ছা তিনি রহমত দেন। আল্লাহ মাগফিরাত দিয়ে, ক্ষমা দিয়ে, শেষ পরিসরে তিনি জীবনের সকল গুনাহগুলো মাফ করে নাজাতের জরিয়ার মধ্যে বান্দাকে দিয়ে দিয়ে আল্লাহ সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে বান্দাকে নেককার বানিয়ে দেন। এজন্যই রমজান এসেছিল। রমজানের শিক্ষাও ছিল এইটা যে আমার আপনার জীবনের যত পাপ এবং গুনাহের কালিমাগুলো আছে, আমি আপনি যেহেতু বাকি 11টা মাসের ইবাদত আমি আপনি করতে পারি না, আল্লাহ তাআলা এমন একটি সময় তিনি আমার আপনার জন্য বাছাই করে রব্বুল আলামিন দিয়েছে, যেই মাসে কোন বান্দা যদি একটা নফল ইবাদত করে, নফল দান করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই নফল ইবাদতটা, নফল ওই দানটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজের মতো সমপর্যায়ে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে এমন একটি মাস 11-12টা মাসের মধ্যে, যে মাসে আল্লাহর কোন বান্দার কোন নফল ইবাদত বন্দি করবে, নফল দান করবে, আল্লাহ তাআলা আমলনামায় তিনি নফল দেবেন না, কি দেবেন? ফরজের সমতুল্য সওয়াব দিয়ে দেবেন। সেজন্য শুধুমাত্র দান এবং রোজার সীমাবদ্ধতা এখানে নেই। কোন বান্দা যদি এই সময়ে এই মাসে আল্লাহ তাআলার নামকে উচ্চারণ করে একটিবার আল্লাহ বলে ডাক দেয়, অন্যান্য মাসের তুলনায় বান্দা যেন 70 থেকে 700 বার আল্লাহকে ডাক দেয়। সুবহানাল্লাহ। তাহলে অন্যান্য দিন আমি আপনি আল্লাহ তাআলাকে আমি আপনি ডাকবো, আল্লাহর নাম শুকর করার আমি আপনি করব, জিকির করব, একবারই সব লেখা হবে। কিন্তু রমজান মাসের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করবেন? 70 থেকে 700 বার তার নাম সওয়াব রাব্বুল আলামিন দিবেন। এই মাসে
গুরুত্বপূর্ণ। তাহলে আমার আপনার কাছে বাকি সকল মাসের চাইতে গুরুত্বপূর্ণ আমার আপনার হওয়া উচিত ছিল। কিন্তু আমি আপনি যদি আমি আপনাদেরকে এখন চিন্তার খোরাক আমি আপনি দেই, বুকে হাত দিয়ে কোনো মানুষ কি বলতে পারবেন একটি মাসে যে প্রস্তুতি আমার আপনার নেওয়ার কথা ছিল, ইবাদত করার কথা ছিল, যেই পরিকল্পনা মাফিক কাজ করার কথা ছিল, আমি আপনি করতে পেরেছি? কেউ আমি আপনি পারি নাই। অথচ রসুলের হাদিস, কোন বান্দা যদি তার জীবন দশায় রমজান মাস যদি পায়, ইবাদত বন্দেগী করে আল্লাহকে ডেকে যদি জাহান্নাম থেকে মানুষটা আল্লাহর বান্দা মুক্তি লাভ করার মতো পরিবেশ তৈরি করতে না পারে, যদি মাফ করাইয়া নিতে না পারে, ওই উম্মতের মতো হতভাগা উম্মত আর দুনিয়াতে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, রাব্বুল আলামিন এই মাসে আমার আপনার জন্য 4টি প্যাকেজের মাধ্যমে বান্দাকে তিনি মাফ করার রাব্বুল আলামিন জরিয়া তিনি নিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কোন বান্দা, রাসূলের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর কোন বান্দা ঈমান এবং ইহতিসাবের সাথে যখন রমজানের রোজা রাখে, আল্লাহ তার জীবনের সকল গুনাহ তিনি মাফ করে দেন। কেবলমাত্র মানুষের হক যেগুলো রয়েছে ওগুলোর গুনাহ আল্লাহ তিনি মাফ করেন না। তাহলে মানুষের হক যেগুলো রয়েছে ওগুলো ব্যতীত আল্লাহ জীবনের তিনি কি করেন, সকলের গুনাহ তিনি মাফ করে দেন, সকল গুনাহ তিনি মাফ করে দেন রমজান যদি কেউ ঈমান এবং ইহতিসাবের সাথে রাখতে পারে, বিশ্বাসের সাথে। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যদি এই রমজান মাসে ঈমান এবং ইহতিসাবের সাথে যদি কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদ নামাজ বান্দা আদায় করে, ওই বান্দার তাহাজ্জুদ নামাজটা আল্লাহ ফরজের সমতুল্য সওয়াব তিনি শুধু দেন না, আল্লাহ কিয়ামুল লাইল করার কারণে আল্লাহ জীবনের সকল গুনাহ মাফ করে দেন। এরপর আসুন নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যদি এই রমজান মাসে রাসূলের এই সুন্নাতটা ইতিকাফ পূর্ণ যদি করে, 10টা দিন যদি ইতিকাফ থাকতে পারে, দুনিয়ার কর্মব্যস্ততা কে পেছনে লাথি মেরে ফেলে দিয়ে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য 10টা দিন 10টা রাত যদি আল্লাহর কোন বান্দা ঈমান এবং ইহতিসাবের সাথে অতিবাহিত করতে পারে, আল্লাহ তার জীবনের সকল গুনাহ তিনি মাফ করে দেন। এরপরে 4 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি শবে কদরের রাতে আল্লাহকে রাজি খুশি করতে পারে, ঈমান এবং ইহতিসাবের সাথে বান্দা যদি এই কদর রাতটা মানুষ অতিবাহিত করতে পারে, আল্লাহর কোন বান্দা আল্লাহ তার জীবনে যতদিন সে বেঁচেছে আল্লাহ পরিসংখ্যান করে একটা রাতকে রব্বুল আমিন 88 বছরের মতো রব্বুল আমিন সমপর্যায়ে নিয়ে নিয়ে আল্লাহ জীবনের সকল গুনাহ তিনি মাফ করে দিলেন। সম্মানিত হাজরিন, এজন্য রমজান আমার আপনার মাঝে এসেছিল আমাকে আপনার গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য, মাফ করে দেওয়ার জন্যই। যদি আমি আপনি পরিবেশ ওরকম করে সাজাতে পারিনি, আল্লাহর অনেক বান্দাকে আল্লাহ তিনি রমজান মাস পাওয়ার পরেও তিনি মাফ করবেন না। একটি উদাহরণ পেশ করি। আমি আপনি দুনিয়াতে মনে করেন রোজা রেখেছি, ঠিক আছে, কিন্তু এই রোজার ব্যাপারেও কিন্তু বান্দাকে রুখসত দেওয়া হয়েছে। বান্দা ইচ্ছা করলে রোগ শোক অবস্থায় সে যদি অসুস্থ অবস্থায় থাকে, যদি মুসাফির থাকে, যদি মনে করে যে আমি রমজানের রোজা রাখতে পারছি না, আমার জন্য কষ্টকর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনি বলে দিয়েছেন যে আল্লাহর কোন বান্দা যদি চায়, আল্লাহ তাকে সুযোগ দিয়েছে যে অন্য সময়ে সে রোজা রাখলে রাখতে পারবে।
মাসলা আছে না? যে অন্য সময় যদি অসুস্থ হয়ে থাকে, মুসাফির যদি অবস্থায় থাকে, এই রমজানের রোজা তাকে ছাড় দেওয়া হয়েছে, সে অন্য সময় রোজা রাখতে পারবে, কাজা আদায় করবে। কিন্তু এখন মুসলমানের কাছে প্রশ্ন, আপনি সারাটা দিন না খেয়ে থাকেন, আপনি সেহরি করেন, ইফতার করেন, ঠিক আছে, কিন্তু আপনাকে রোজার ব্যাপারে রুখসাত আপনাকে দেওয়া হয়েছে। বলেন তো, 5 ওয়াক্ত নামাজ কোন মানুষ যারা বালেগ, যারা মনে করেন যে পাগল নয়, সুস্থ মস্তিষ্ক, এদের ব্যাপারে 1 ওয়াক্ত নামাজের কোন রুখসাত ছাড় দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে? দেওয়া হয়নি। এজন্য আল্লাহর অনেক বান্দা আছে সারাদিন না খেয়েই থাকে, রোজাও রাখে, কিন্তু আল্লাহর এই যেটা ফরজ বিধান সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই ফরজ নামাজের ব্যাপারে বেখেয়াল আছে কি নাই? এখন আপনি একটা ফরজকে অবজ্ঞা করে আপনি সারাদিন না খেয়ে থাকলেন, সেহরি করলেন, রোজা হয়ে গেল, মনে করলেন যে আপনি মুমিন বান্দা হয়ে গেছেন, তাই মনে করে কি বসে থাকলে হবে? না। অনেক বান্দা আছে এরকম, সেহরি করে সেহরি সওয়াবের জন্য, অনেক বান্দা রোজাও রাখে না, শুধুমাত্র ইফতার করে, বলে ইফতার করলে সওয়াব হবে, বেটাতে রোজাই না ইফতার হবে। অনেক মানুষ আছে যে সেহরি করে এবং ইফতার করে, রোজা রাখে না, সেহরি করে ইফতার বললি পারে, বলে যে সেহরি খালি সুন্নাত, সওয়াব হচ্ছে, ইফতার করা তো সুন্নাত, এই দুটো সওয়াব তো হইল। এরকমও কিন্তু সমাজের মধ্যে কিছু মানুষ আছে। আর পরিসংখ্যান যেটা, আমি আপনি অবাধ্য হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপর, 5 ওয়াক্ত নামাজ আমার আপনার জন্য ফরজ, আমি আপনি সুস্থ অবস্থায় আছি, থাকার পরেও আমি আপনি রোজা ঠিকই রেখেছি, কিন্তু আমি আপনি নামাজ পড়ি নাই। এই যে আপনাকে 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ভাবে আপনি ছেড়ে দিয়েছেন, আপনি তো আল্লাহর খাতায় আপনার নাম নাই, আল্লাহর বান্দার খাতায় আপনার নাম নাই হাদিস হিসেবে। আপনি মুমিন বান্দা তো দূরে থাকে, আপনি আল্লাহর খাতায় আপনার নাম না, আপনি ইচ্ছাকৃত ভাবে 1 ওয়াক্ত নামাজ আপনি ছেড়ে, আপনি রোজা রাখলে কি? আমরা তো আল্লাহর বান্দাই না, রোজা রাখলে কোনো লাভ আছে না, রাখলে কোনো লাভ নাই। কেননা যে আমি আপনি ইচ্ছাকৃত ভাবে 1 ওয়াক্ত নামাজ আমি আপনি ছেড়ে দিয়েছি, আমাকে তওবা করে আবার আমাকে মুসলমানের খাতায় নাম লেখা লাগবে, তারপরে তো আপনি বুঝবেন যে আপনার রোজা হয়েছে কি না হয়েছে। এ প্রশ্ন তো পরের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে তুমি এরকম ভাবে তুমি কঠোরতা নীতি রাব্বুল আলামিন অবলম্বন করেছেন, আমাকে আপনাকে নামাজের ব্যাপারে ছাড় দেওয়া হয়নি, আমাকে আপনাকে ইচ্ছাকৃত ভাবে যদি আমি আপনি নামাজগুলো ছেড়ে দেই, আমাকে আপনাকে ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে নামাজ যদি কোনো মানুষ ছেড়ে দেয়, তারা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ওই ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেওয়ার কারণে ও যেন আর মুসলমান আল্লাহর বান্দাই থাকে না, ও কাফের হয়ে যায়। জোরে বলি নাউজুবিল্লাহ। আমি আপনি রোজা রেখেছি, কাফেরের জন্য তো আর রোজা নাই, কাফেরের জন্য উপোস থাকে, ওরা শুধুমাত্র নামাজ কালাম কোনো বিষয় পড়ে না, তার মানে আপনার রোজাটা ওই কাফেরের মতো উপোস হয়েছে, সওয়াবের কাজ করাই যায় নাই। রাগ করলেন নাকি অনেকে? হাদিস হিসেবে কিন্তু এটাই আসছে যে আমার আপনার মানদার কাতারে আমি আপনি নাই, রোজাদার আমি আপনি হই কিভাবে? হিন্দুরা তো ওরাও তো উপোস থাকে, উপোস থাকার কারণে যদি রোজা না হয় আমার আপনার রোজা হবে? হবে না। আর একটা বিষয় বলি, নামাজ তো আমি আপনি ছেড়ে দিই, পাশাপাশি অন্যান্য দিন অন্যান্য মাসে আমার আপনার কথাবার্তা, মিথ্যা ভঙ্গি, অশ্লীল ভাষা থেকে শুরু করে নিয়ে যে রকম আমার আপনার অন্যান্য মাসে আমাকে আপনাকে আমি আপনি করে এই মাসটাকে আমার আপনার হিফাজতে করার কথা ছিল। রাসূল বলেন কোন রোজাদার যদি হয় অন্যের সাথে কোনো তর্ক বিতর্কের মধ্যে যাবে না। আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি পায় পাড়া দিয়ে বিভেদ করতে চায়, অনেক মানুষ কিন্তু সমাজে আছে, আপনি ঝগড়া বিবাদ করবেন না, পায়ে পাড়া দিয়ে আপনার সাথে ঝগড়া বিবাদ করতে যাবে। আল্লাহ রাসূল বলেন তাকে শুধু একটা কথা বলে দিবে যে আনা সাইম, আমি রোজাদার, আমি ঝগড়া বিবাদে করতে নাই, এই কথা বলে চলে আসবেন, অনর্থক কোনো কথা বলা যাবে না। কিন্তু বলেন তো, এই রমজান মাস পাইছে আমি আপনি রোজাদার, আমি আপনি আসি,
মিথ্যা কথা বলা, অনর্থক কথা বলা, গান বাজনা থেকে শুরু করে নিয়ে সব কিছুকে আমি আপনি ছেড়ে দিতে পেরেছি? আমি আপনি পারিনি। সমাজের 10% মানুষ আমি আপনি পারিনি এই সবগুলো ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসার জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ম্যাক্সিমাম ব্যক্তিকে আল্লাহর এই সান্নিধ্য না লাভ করার জন্য, আল্লাহর দিকে ফিরে না আসার জন্য সওয়াবে কদর কেন হাজার হাজার এবং সওয়াবে কদর যদি আমি আপনি অতিবাহিত করি, আল্লাহ আমাকে মাফ করবেন না। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে আপনাকে মাফ করতেই চান। তিনি চান না যে বান্দাকে আমি মাফ করব না, কিন্তু আমি আপনি পরিবেশটাকে আমি আপনি সাজাতে পারি না। আমাকে আপনাকে যেভাবে রোজা রাখা ছিল আমি আপনি রোজায় রাখতে পারি না। আমাকে আপনাকে যেভাবে আল্লাহর হুকুম আহকাম মানার কথা ছিল আমি আপনি এইভাবে পারি না। রোজা থাকা অবস্থায় আমি আপনি মিথ্যা কথা বলি, মিথ্যাই আমি আপনি ছেড়ে দিতে পারি না। চাকামি থেকে শুরু করে নিয়ে চামচামি এসব কিছুই মুখ দিয়ে আমি আপনি করে যাচ্ছি। আর এই মুখ দিয়ে সবচেয়ে বেশি অনর্থ কি করে দালাল যারা, তারা বিভিন্ন রকম দালালকে যারা পেশা হিসেবে নিয়ে নেয়, এরা সবচেয়ে বেশি মিথ্যা বলা করে সমাজের মধ্যে, অথচ কিন্তু রোজা থাকে। এজন্য সম্মানিত হাজরিন, আমাকে আপনার মিথ্যা কথা অনর্থ যে বিষয় থেকে আমাকে আপনাকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি চাইলে একটা ইতিকাফ, একটা আমার আপনার জীবনের কদরই আমার আপনার জীবনের নাজাতের ওসিলা হবে। কিন্তু আমি আপনি এমনও মানুষ আছে 60, 70, 80 বছর আমি আপনি অতিবাহিত করেছি, জীবনে একটা কদর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল করাতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে রাব্বুল আলামিন তিনি রমজানের ওসিলায় ঘাড় ধরিয়ে বলে রাব্বুল আলামিন তিনি তার ইবাদত শুকরগুজারি করে মিথ্যা কথা বলা, অনর্থক কথা বলা, গান বাজনা এগুলো থেকে রাব্বুল আলামিন বিরত থাকা তাওফীকের সকলে বলে আমিন। এরপরে আরেকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে ইতিকাফ। অনেক মানুষ আছেন এই ব্যাপারে বেখেয়াল। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ যদি ইতিকাফে বসে আর ইতিকাফটা যদি তার জীবনে কবুল হয়ে যায়, তাহলে জান্নাত তার জন্য পরীক্ষা, এক পরীক্ষা নয়, শুধু পরীক্ষা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 পরীক্ষা পর্যন্ত তার জন্য দূরীত হয়ে যায় জাহান্নাম। আর একটা পরীক্ষা যেটা এবার হাদিসের মধ্যে এসেছে, আপনার পূর্ব থেকে পড়ছি, যতটুকু পরিমাণ দূরত্ব 3 পরীক্ষা তার 3 গুণ হবে, তাহলে জাহান্নাম তার জন্য এত দূরে চলে যাবে। এজন্য ইতিকাফের এত বিশাল মর্যাদা, সওয়াবের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যাদের সময় হবে জীবনে, যে জীবনে কত সময় তো আমি আপনি অতিবাহিত করেছি আল্লাহর জন্য, 10টি সময় আমি 10টি দিন আল্লাহর জন্য দেব। সবাই আজকের রাতে থেকে থাকার চেষ্টা করবেন। এরপরে সাদকাতুল ফিতরের ব্যাপারে যেটা এসেছে, সাদকাতুল ফিতর এটা আদায় করা ওয়াজিব, কোন কোন হাদিসের ব্যাপারে এসেছে যে ফরজ। সাদকাতুল ফিতর যেটা গরিবের ব্যাপারে আমাকে আপনাকে বলে দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও তিনি সাদকাতুল ফিতর তিনি আদায় করেছেন। আর এটা কি জন্য দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে রমজান রাখার পরে, রোজা থাকার পরেও বান্দা অশ্লীলতা থেকে, বান্দা কি বেহায়াপনা থেকে বেরিয়ে আসতে পারবে না, অনর্থক কথাবার্তা, অশ্লীলতা, অপরাধ থেকে বান্দা বেরিয়ে আসতে পারবে না। এজন্য আমি আল্লাহ ওই খুঁটিনাটি বিষয়টাকে যাতে পরিমার্জনা করতে পারি, এর মাধ্যমে বান্দাকে যেন মাফ করতে পারি, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ নামে তিনি কি দিয়েছেন? সাদকাতুল ফিতর দিয়েছেন। কিসের জন্য? ইন্নামা সাদাকাতু তারাদ্দু মিনাল বালা, আল্লাহ নামে যে সদকার মাধ্যমে তিনি বালা মুসিবত থেকে দূর করে দেন, বান্দার সগীরা গুনাহ রাব্বুল আলামিন তিনি মাফ করে দেন, ইচ্ছা করলে তিনি কবিরা গুনাহ মাফ করে দিতে পারেন। এজন্য আমি আপনি চেষ্টা করব আমার আপনার সাধ্য অনুযায়ী। অনেক সমাজের রিকশাওয়ালা
80 টাকা কি করে সদকাতুল ফিতর দেয়, আদায় করে। সমাজের যে বিত্তমান আছে সেও 80 টাকাই দেয়। এটা কি ঠিক? বলেন ঠিক কি? এটা কিন্তু ঠিক না। আপনার আর্থিক অবস্থা যে রকম, আপনাকে সেই অনুযায়ী আপনাকে সদকাতুল ফিতর আদায় করা লাগবে। এখন আপনি কোটিপতি অথবা আপনি 50 লাখ টাকার মালিক, রিক্সা চালক দিয়েছি 100 টাকা, আপনি দিলেন 100 টাকা, কিন্তু এটা কিন্তু আমার আপনার জন্য গ্রহণযোগ্য হবে না। আমাকে আপনাকে দানের ব্যাপার, এটা কিন্তু একটা দান। সমাজের সকল মানুষ সব দিক দিয়ে সমান হতে পারে না। আপনাকে যে পরিমাণ অর্থ দেওয়া হচ্ছে, আপনার মন থাকবে যে আমি বেশি পরিমাণ দিয়ে কি করবো, ধন্য হবো। কারণ মানুষের জীবনে, রোজা থাকা অবস্থায় মানুষের জীবনে গুনাহগার সে হতে পারে, এর মধ্যে কোনো পার্থক্য নাই। এজন্য সম্মানিত হাজিরিন, চেষ্টা করবেন যে সদকাতুল ফিতর সঠিকভাবে আদায় করার জন্য। সমাজের যে নিম্ন পর্যায়ে ব্যক্তি থাকবে, সে আটা যেটা, গমের আটা যেটা রয়েছে, সে তার সাধ্য অনুযায়ী কি করবে, সদকাতুল ফিতর আদায় করবে। এখন আপনাকে যদি বলা হয় যে আপনি ধনী মানুষ, পনিরের 1 কেজির দাম কত, খেজুর যেটা ভালো 1 কেজির দাম কত, আপনি 500-600 টাকা আপনি দেন। এটাই কিন্তু নিয়ম যে আপনার আর্থিক অবস্থা যেরকম, ওই অনুযায়ী আপনাকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। এজন্য সবাই সেই পূর্বের নিয়ত থেকে, পূর্বের বিষয় থেকে বেরিয়ে আসেন। ওই 100 টাকা 80 টাকা ওই নিয়ত থেকে আপনি বেরিয়ে আসি, আমি আপনার মনকে বড় করি যে আমি আমার সাধ্য অনুযায়ী বেশি দিয়ে একটা গরিব মানুষকে ধন্য করবো। 5টা সদকাতুল ফিতর আছে, আমি 10টা আদায় করবো। আমার আপনার মন মানসিকতা যদি আল্লাহকে এরকম সন্তুষ্টি করার জন্য হয়, অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন যেন প্রত্যেককে এই রমজান মাসে রব্বুল আলামিন তিনি মাফ করে দেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমাতে আমাদেরকে দানের